তেল যেন হয়ে উঠেছে সোনার হরিণ। পাম্পগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ফুয়েল পাস নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এই অ্যাপের কার্যক্রম এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতেও, যার ধারাবাহিক প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল, আর মিললেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। এর ফলে একদিকে পরিবহন খাত বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও। এমন সংকটের কারণ হিসেবে পাম্পগুলোতে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছে সরকার। এই বাস্তবতায় সনাতন পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী চালকরা তেল সংগ্রহ করতে পারবেন, যা পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রাথমিকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগ ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে এটি দেশের অন্যান্য ফিলিং স্টেশনেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই ফুয়েল পাস ব্যবস্থাটি সরাসরি বিআরটি এর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকবে। এজন্য প্রথমে চালকদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর পাম্পে তেল নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করলেই চালকদের জন্য নির্ধারিত বরাদ্দকৃত তেলের পরিমাণ তাৎক্ষণিকভাবে দেখা যাবে। পাশাপাশি যাদের কোনো স্মার্টফোন নেই, তাদের জন্য ওয়েবসাইট থেকে কিউআর কোড প্রিন্ট করে সঙ্গে রাখার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এই আবেদনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লু বুক বা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি। এই তথ্যগুলো যাচাই করে সবাইকে নির্দিষ্ট পরিমাণ তেল দেয়া হবে। ফলে তেল বিতরণে অনিয়ম ও অপচয় অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছেন সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রিয়েল টাইম মনিটরিং নিশ্চিত করা যাবে এবং কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে সারা দেশের জ্বালানি মজুত ও বিতরণের চিত্র সরাসরি দেখা যাবে। এর ফলে সংকটকালীন সময়েও জ্বালানি বন্টন প্রক্রিয়া আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। আর পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে খুব শীঘ্রই এটি সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। মেহেদি হাসান, ATN নিউজ।